মৌলানা সাহেবকে 2-3-4 হাজার টাকা দিলে যথেষ্ট, ওটাতেই খেলা শেষ হয়ে যায়। প্রিয় ভাইরা, গত বছর এখানে আমি জলসা করে গিয়েছিলাম, আপনাদের কাছে মনে আছে? গত বছর মাশাআল্লাহ আপনাদের শ্রোতা যথেষ্ট ছিল। আর কারণ দিন যত সামনে এগোচ্ছে, দিন খুব ভয়ঙ্কর আসছে। যত দিন সামনে এগোচ্ছে, দিন খুব কঠিন মারাত্মক দিন আসছে। কারণ আমাদের খাতা কাগজে লেখা আছে মোহাম্মদ উমুক, উমুক মুমিন, উমুক মুসলমান, বাস, বাকি আর কাজের কাজ কিছুই না। আফসোস জাতির জন্য, আজ এ জাতির কারণে, কিছু মানুষের কারণে নিরীহ বহু মানুষ দুনিয়ার জমিন থেকে গজবে বিদায় নিচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কিছু কথা বলা শোনার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আল্লাহ যেন আমাদেরকে, আগে আমাকে তারপরে আপনাদের সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা দরুদ পড়ি সেই নবীর প্রতি যে নবীকে আল্লাহ পাক পৃথিবীর মানবতার জন্য হেদায়েতের পথ করেছেন। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একটা সূরা থেকে 3টি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক কোরআন এবং কোরআনকে সামনে রেখে আল্লাহ যেন আমাকে আপনাদের কাছে সুন্দরভাবে কথাগুলো বলার তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ সকল, তোমাদেরকে কিসে, কোন বিষয়ে, কোন জিনিসে তোমার পবিত্র মহান সত্তা, স্রষ্টা, ইজ্জতের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছে? কে তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছে? কোন জিনিস তোমাদেরকে আমি আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে? যারা তোমাদেরকে দুনিয়ার মোহে ফেলে, দুনিয়ার সুখ শান্তিতে ফেলে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছে, তারা কি তোমাদের বিপদের সময় কোনো উপকার করতে পারবে? তারা কি তোমাদের আপদের সময়, মুসিবতের সময় কোনো কাজে আসবে? আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এমন একটা দিন আসবে, বিপদের সময় যদি ওই দিনে কাউকে সাহায্যকারী না পান, দুনিয়া যেই সমস্ত মানুষের ছলনা পড়ে, দুনিয়া যেই সমস্ত মানুষের মহব্বতে, দুনিয়া যেই সমস্ত জিনিসের কারণে আল্লাহ থেকে দূরে সরে আছি, ওই আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমার বান্দারা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেই দিন তোমাদের কেউ কোনো উপকার করতে পারবে না, যেই দিন তোমাদের কেউ সাহায্য করতে পারবে না। আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়াতে যাদেরকে মহব্বত করে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, দুনিয়া যেই সমস্ত জিনিসের কারণে আমি আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে নিজের মন মতো জীবন চালিয়েছ, আমার বান্দারা, আমার বান্দিরা, ইয়াউমা, সেই দিন, লা তামলিকু শাইআন, সেই দিন তোমাদেরকে কোনো উপকার করতে পারবে না, কেউ তোমাদেরকে সাহায্য করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আমার বান্দারা, আমার বান্দিরা, কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর হুকুম ছাড়া, আমি আল্লাহর আইন ছাড়া কারো মতব্বরি খাটবে না। পৃথিবীর জমিনে আজকে আল্লাহকে ভুলে গিয়ে আমরা নিজের মন মতো জীবন যাপন করছি। এই যে রাস্তাঘাটে যে ঘোরাঘুরি করছে, এদের কি বিচার হবে না? হবে না? এই কথা বলে হবে না? হবে না?
আল্লাহ নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতিরা একটা মহিলা চারজন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? আপনারা কেউ জাহান্নামে যাবেন না, জেলে আমরাই যাব, কারণ সব দোষ আমাদের মাওলানা সাহেবদের ঘাড়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন পুরুষ চারজন মহিলা, একজন পুরুষকে চারজন মহিলা জাহান্নাম, একটা পুরুষের একটা মহিলার কারণে চারজন পুরুষ জাহান্নামে যাবে। নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা কারা? আল্লাহ নবী বললেন, এবা সাহাবারা, এবা সাহাবীরা, বাপ যদি তার মেয়ে ওপেন ঘোরাঘুরি করে, বেপর্দা ঘোরাঘুরি করে, রাস্তায় চলাচল করে, তার পিতা যদি তার মেয়েকে নিষেধ না করে, এমা যুবতী মা, তুমি যে জায়গায় ঘোরাঘুরি করো ওইটা তোমার জায়গা নয়, তোমার ঘোরার জায়গা নয়। কেননা তুমি যদি ওপেন ঘোরাঘুরি করো, তোমার দিকে যত যুবকের দৃষ্টি পড়বে, জেনার সমতুল্য গুনাহ হবে। বাপ যদি মেয়েকে নিষেধ না করে, তাহলে ওই মেয়ের কারণে বাপকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো দ্বিতীয়? নবীজি বললেন, ওই যুবতীর যদি বড় দাদা থাকে, ওই যুবতীর যদি ভাই থাকে, যুবতী যদি রাস্তায় ঘোরাঘুরি করে, বেহায়া বেপনা হয়ে ঘোরাঘুরি করেন, আল্লাহর নবী বলেন, ওই যুবতীর ভাই কিংবা দাদা যদি তার মা বোনকে নিষেধ না করে, কিয়ামতের দিন আমার আল্লাহর নবী বলেন, ওই যুবতীর কারণে দাদাকে জাহান্নামে যেতে হবে। এবার প্রিয় গায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো তা দ্বিতীয় হলো, তৃতীয় কে যাবে? স্বামী যদি স্ত্রী ওপেন ঘোরাঘুরি করে, রাস্তায় চলাচল করে, রাস্তায় ঘোরাঘুরি করে, ওই স্বামীকে, স্ত্রী যদি স্বামীকে নিষেধ না করে, স্বামী যদি স্ত্রীকে নিজের কন্ট্রোলে না রাখে, আল্লাহর নবী বলেন, ওই স্বামী কেউ স্ত্রীর কারণে জাহান্নামে যেতে হবে। মা ঘোরাঘুরি করছে, সন্তান বড় হয়ে গেছে, মায়ের আচরণ খারাপ দেখে সন্তান যদি মাকে রুখে না দাঁড়ায়, তাহলে কিয়ামতের দিন ওই সন্তানকে মায়ের কারণে জাহান্নামে যেতে হবে। প্রিয় ভাইরা, এখন রাস্তাতে আমি আপনি বেরোলে, যদি 10টা মেয়ে থাকে রাস্তা দিয়ে যায়, আমার মা বোনেরা রাগ করবে না, তোমাদের কথা বলি না, এদিকে আছে মায়ের, এদিকে চলে আসো, রাস্তা আছে, বামের দিকে চলে আসো। রাস্তাতে যদি মেয়ে চলাচল করে, আপনি পুরুষ, আপনাকে কিন্তু সে সাইড দিবে না, আপনাকে সাইড নিতে হবে। কারণ তারা কাউকে দেখে ভয় করে না, তারা ক্ষমতা এখন আছে, আগামী দিনে তারা সব জায়গায় ক্ষমতায় থাকবে। রাস্তা কি মাওলানা সাহেব বলেন, আর কি মাস্টার সাহেব বলেন, কি মুরব্বী সাহেব বলেন, 2-4-5টা মেয়ে যদি রাস্তা দিয়ে চলে, আপনাকে সাইড দেবে না, আপনাকে সাইড কাটতে হবে নিজেকে। এটা এমন একটা সময় এসেছে, শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। ভালো আলু কচু হলে অল্প জলে সিজে, আর ভালো ঘরের ছেলে মেয়ে হলে এক কথাতে বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জ্বালা দিলে তবু বসে হয় না সিদ্ধ আগুনেরই ফলে।
এক ধরনের ছেলে মেয়ে আছে হাজার নসিহত করলে কবু বসে হয় না তারা আলেমের কথায় পরিবর্তন বুঝে। শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে, এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন ঠিক না ভুল? যারা ধাক্কা মারছে ওরা বলছে ঠিক, আপনারা ঠিকঠাক বলবেন। আপনারা তো ধাক্কা মারার বয়স নেই, ধাক্কা তো তারা মারে। আগেকার মা বোনেরা পুরুষ যদি দেখতে, এখনো 60, 70, 80 বছরের মহিলা এখনো আছে। আপনার শেষ সাইডে অনেক মেয়ে আছে, আমি রাস্তায় যখন বেরোতাম দেখলেই সাইড কেটে যেত, মুখ ওদিক ঘুরিয়ে নিত। আমি বুঝতে পারছি যে আমার কারণেই সে লজ্জায় মুখটা চেহারাটা ঘুরিয়ে নিয়েছে। এখন আর ওটা পাবেন না। এখন মৌলভী সাহেব হলে কি আর পীর সাহেব হলে কি, উপরে চড়ে আপনার উপরে নাচবে, যা অবস্থা চলছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে, আর এখনকার কলি মেয়েরা পুরুষ দেখলে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মুমিনা কথাটা তোর নাই মিছে, আখেরি জামানা এসেছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন যে মহিলাদের শান মান মর্যাদা আল্লাহ এত দিয়েছে, তার ইজ্জত পুরুষের চাইতে আল্লাহ পাক 3 গুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিয়েছেন, কিন্তু আজ নারী বাজারের আপনার বিক্রেতার মতো, দ্রব্যের মতো তাদেরকে প্রত্যেকটা জায়গায় ছাপা হচ্ছে। প্রতিটা খাবারের প্যাকেটের উপরে তাদের ছবি, সাবানে তাদের ছবি, আপনি যেখানে যাবেন শাড়ি কিনবেন তাদের ছবি, ব্লাউজ কিনবেন আর ব্লাউজ তো ওদের ড্রেস, ওদের ড্রেসে ওদের ছবি। আপনি যে কোনো ক্ষেত্রে যাবেন সব ওনাদের ছবি। এমন নির্লজ্জ বেহায়া হলে কাপড়ের দোকানে মেয়েদের একেবারে কার্টন তৈরি করে জামা পরিধান করে যখন সামনে রেখে দিচ্ছে, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে জাতি। ব্যবসা বাণিজ্য আল্লাহর নবী এমনি বলেনি যে কিয়ামতের দিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলবে, আদম তোমার জান্নাতি সন্তানদেরকে বেছে আলাদা করো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম ওই সময়তে আল্লাহকে বলবে, আমার রব আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, কতজন জান্নাতি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নবী হে, 1999 জাহান্নামী, একটা মাত্র জান্নাতি। এই কথা যখন কিয়ামতের ময়দানে মানুষের আদম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ যখন বলবে 1999 জাহান্নামী, একটা জান্নাতি, গর্ভবতী নারীর পেটের বাচ্চা অটোমেটিক ভয়েতে খসে পড়ে যাবে। কিয়ামতের দিন সুস্থ মানুষ মাতালের মতো হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষ পাগল পারা হয়ে যাবে। কি হবে আমার? 1999 জন জাহান্নামী, তাহলে কে বাঁচে কে যায়? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমরা যে সমস্ত লিমিটগুলো ক্রস করে দিয়েছি, যদিও বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করছি হালাল, কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। প্রিয় ভাইরা, বাঁচার খুব উপায়, কঠিন বিপদের সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক যখন ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দা বান্দিরা দাঁড়িয়ে থাকবে।
পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কাছ থেকে একটা পা সরাতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার সাহাবারা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, এবার বান্দারে, এবার বান্দিরে, আমি আল্লাহ তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়েছিলাম। এবার বান্দা, এবার বান্দি, সে হায়াত গুলো কোন কাজে ব্যয় করেছ, কোথায় খরচ করেছ, কোন জায়গায় ব্যয় করেছ? রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করবে, এবার বান্দারে, এবার বান্দিরে, আমি 70 বছর, 80 বছর, 90 বছরের মাঝে একটা যৌবন দিয়েছিলাম। ওই যৌবন সময়টা, যুবক অবস্থাটা, যুবতী থাকার অবস্থানটা কোন সময় কিভাবে ব্যয় করেছ? আল্লাহ পাকের হাবিব বলেন, তৃতীয় কোশ্চেন করবে, এবার বান্দারে, এবার বান্দিরে, তুমি যে আয় করেছিলে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করেছিলে, সে টাকাগুলো কোথা থেকে এসেছিল? আয়ের উৎস কি ছিল? কোন জায়গা থেকে টাকাটা ইনকাম করেছ? টাকার ইনকাম পথ যদি বৈধ হয়, তাহলেই কিন্তু আপনি আমি আল্লাহ পাককে বলতে পারবো যে আল্লাহ আমার বৈধ ইনকাম ছিল। আর টাকার আয় যদি অবৈধ হয়ে যায়, তাহলে বিপদের সংকেত। আল্লাহ পাক ওই সময় জিজ্ঞাসা করবেন, চতুর্থ নম্বর প্রশ্ন, এবার বান্দারে, এবার বান্দিরে, তুমি যে টাকাগুলো পেয়েছিলে, ওই টাকাগুলো কোথায় খরচ করেছিলে, কোন জায়গায় ব্যয় করেছিলে, টাকাগুলো ব্যয় করেছিলে কোন কোন ক্ষেত্রে? আল্লাহ পাক পঞ্চম নম্বর কোশ্চেন করবে, এবার বান্দারা, এবার বান্দিরা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তোমাকে আলেম করেছিলাম, হাফেজ করেছিলাম, এমএ পাস করেছিলে, বিএ পাস করেছিলে, উচ্চ মাধ্যমিক দিয়েছিলে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে। এই বান্দা, তুমি তোমার যোগ্যতা অনুপাতে দুনিয়াতে কি আমল করেছিলে? দিতে পারলে পাস হবে, না পারলে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকতে হবে কেমন? 2-4 দিন, 5 দিন, 6 দিন। আছেন আপনারা? আছেন আপনারা? আছেন 2 দিন, 4 দিন, 5 দিন। এই বর্তমান দিনগুলোকে 50,000 বছর দিনকে এক জায়গায় করলে কত হাজার? জবাব দেন, কত হাজার? 50,000 বছরের দিনকে এক জায়গায় করলে যতটুকু লম্বা, কিয়ামতের একটা দিন হবে ততটুকু লম্বা। ঠেক লাভার কোন জায়গা থাকবে না। দাঁড়িয়ে একটু আরাম করবেন, কোন বসে আরাম করবেন, কোন জায়গা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, দুনিয়ার মানুষেরা, তুমি কি জানো না আমি আল্লাহ তোমার কাছে অদৃশ্য সিসি ক্যামেরা রেখেছি? এবার বান্দারা, তোমার কাছে কি কোনো খবর নেই? তুমি কি করো দুনিয়াতে? কোন জায়গায় যাও তুমি দুনিয়াতে? কোন জায়গায় যাও? রাত্রি কার ঘরে অবস্থান করো? কে স্বামী ছাড়া স্ত্রী ঘরের মধ্যে আছে? ওই স্ত্রী কল করে তোমারে ডাকলো, ঘরের মধ্যে তুমি কি করো? পৃথিবীর কেউ না জানতে পারলেও কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমার বান্দারে, আমার বান্দিরে, আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা রেখেছি, লেখনীয় ফেরেশতা, কিরামান কাতিবিন, এরা তোমাদের কথা লিখে, ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা কিছু করো আমার ওই ফেরেশতারা সব কিছু জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে না লস? মুনতাখাব হাদিস আপনাদের মসজিদে সম্ভবত ইমাম সাহেবের কাছে আছে, মসজিদেও ছিল। আমি প্রত্যেক ফজরের নামাজের পরে তালিম দিতাম, এই মুনতাখাব হাদিসে 2-4টা হাদিস শোনাতাম। সে হাদিসের জিকিরের অধ্যায়ে লেখা আছে যে কেউ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, কল রেকর্ডিং করা, আপনি কার সাথে কি কথা বলছেন আপনি সেটা যদি অন করে রাখেন, কি কথা বলেছেন তামাম কথা কিন্তু রেকর্ড হবে না? হবে না? হয়ে যাবে। এখন আপনি আপনার মোবাইলে কল রেকর্ডিং অন করে রাখেননি, যিনার সঙ্গে কথা বলছেন তার কাছেও কিন্তু কল রেকর্ডিং অন করা নেই, তারপরেও কথাগুলো রেকর্ড হচ্ছে না? হচ্ছে না? আপনি যদি মনে করেন আমি কি কথা বলেছি গতকালকে রাত্রেবেলা, সেটা আমি বের করলে, থানাতে গিয়ে আপনি জিডি করলে, আপনি কার সঙ্গে রাত্রে কি কথা বলেছেন সেটা তথ্য তারা নেট থেকে বের করে দেবে, নেটওয়ার্কের মাধ্যমে।
যদিও আপনার মোবাইলও কল রেকর্ড সিস্টেম অন করেননি, আর যিনার সঙ্গে কথা বলেছেন তার সঙ্গে কল রেকর্ড অন করেননি। এ দুনিয়ার মানুষের তৈরি করা জিনিসটা যদি আশ্চর্য হয়ে যায় যে মহান স্রষ্টা আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের কাছে অদৃশ্য কল রেকর্ড রেখেছেন, জীবনে যা কিছু করছেন তামাম কল রেকর্ড হয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, পৃথিবীর জমিনে যে কোনো কাজ করবেন রব্বুল আলামিন আল্লাহকে স্মরণ করে করবেন। কেননা আমার আল্লাহ, আমার রব আল্লাহ সদা সর্বদা বান্দার তামাম কাজের উপরে নজর রাখে। আমার বান্দারা, আমার বান্দিরা কোথায় কোন জায়গায় অবস্থান করো, সবাই যদি ঘুমিয়ে যায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার বান্দারে পৃথিবীর সব কিছু ঘুমিয়ে গেল, তোমাদের রব আল্লাহ কিন্তু ঘুমায় না। সবাই ঘুমিয়ে গেল, ঘুমায় না কে? আরে বাবা জোরে বলুন, কে ঘুমায় না? আল্লাহ পাক ঘুমান না। অতএব যা কিছু করছেন তামাম কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। পৃথিবীর জমিনে আপনি কিয়ামতের কঠিন ভয়ঙ্কর চিত্রটাকে আপনি সামনে রেখে দিয়ে পৃথিবীতে ওই কঠিন চিত্র থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কেমন করে বাঁচবেন সে কঠিন ভয়ঙ্কর অবস্থান থেকে নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে গেছেন। প্রিয় ভাইরা, আমি প্রায় জায়গায় বলি, আবারও বলছি, একটা ট্রেন কয়টা লাইনের উপরে চলে? আমি কি মরা মানুষের কাছে গল্প জলসা করছি না জীবিত মানুষের কাছে? 2টা লাইনের উপরে। মাশাআল্লাহ, মান্নান ভাই আছে, আপনারা না দিলেও উনি একা দিয়ে দিবেন। 2টা লাইনের উপরে একটা ট্রেন চলে, শত শত যাত্রী, মানে শত শত বগি কিংবা হাজার হাজার যাত্রী। মালদা থেকে গাড়িটা কলকাতা যাবে। রাস্তা যদি ক্লিয়ার থাকে তাহলে সুষ্ঠু সুন্দরভাবে নিজের সময় মতো জায়গা মতো পৌঁছে যাবে। রাস্তা যদি জায়গায় যদি কোনো জায়গায় যদি লাইন কাটা থাকে, 2, 4, 5 হাত লাইন উপড়িয়ে দেওয়া হয়েছে, 180 বেগ মাইলে গাড়ি ছুটছে, তখন কি হাল হবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এটা হলো উদাহরণ, ভালো করে বুঝুন। আল্লাহ নবী বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত নবীহি। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তোমাদের কাছে তারাকতু ফিকুম আমরাইনি। আল্লাহ নবী বলেন, আমার উম্মত উম্মতিরা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। এক হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় হলো সুন্নাতি নবী। আমি রাসূলুল্লাহর জীবনের সুন্নাহগুলো, যেই ব্যক্তি কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে জীবন চালাবে, পরিবারের জীবন চালাবে, সমাজের জীবন চালাবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, জীবনে কোনোদিন তারা পথ হারা হবে না, জীবনে তারা কোনোদিন গুমরাহ হবে না, জীবনে তারা কোনোদিন জাহান্নামের কঠিন আগুনে পড়বে না। আমার জওয়ানেরা, যুবকেরা, কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আমি যদি আমার জীবনটা চালাই, আমার পরিবারে যে সমস্ত সদস্যগুলো আছে তাদেরকে দিয়ে যদি কোরআন সুন্নাহ দিয়ে যদি জীবন চালায়, আমাদের গাড়িটাও দুনিয়া থেকে ছাড়বে, আমার আল্লাহর জান্নাত, জান্নাতুল ফিরদাউস পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর বাইরে কাজ করলেই ট্রেন যেমন অ্যাক্সিডেন্ট করবে, অনুরূপভাবে আমাদের পরিবারেদের, আমাদের সমাজের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাবে। প্রিয় ভাইরা, এই দুনিয়া জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইড দিয়ে দিয়েছে। এই কোরআন সুন্নাহ দিয়ে যদি আমি আপনার জীবন চালাই, তাহলে কিন্তু কঠিন বিপদ থেকে আমি বাঁচতে পারবো। নচেত আমাদের জন্য যে কঠিন ভয়ঙ্কর অবস্থান আসছে, আরো দিনের পর দিন যত সামনে এগোচ্ছে, আরো দিন কিন্তু খুব কঠিন ভয়ঙ্কর দিন হচ্ছে। এবার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, এবার বান্দা বান্দিরা, এমন একটা সময় আসবে যেই সময়ে তোমাদের কেউ কোনো উপকার করতে পারবে না। সেই দিন তোমাদের কেউ কোনো কাজ, তোমাদের কেউ সহযোগিতা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনটা খুব কঠিন ভয়ঙ্কর দিন হবে।
কি বন্ধ করে দেব? বন্ধ করে দেব? চলবে না? আমি কিন্তু ওয়াজ চালাই, কথা আপনাদের জিজ্ঞাসা করে। কারণ আপনারা যদি না থাকেন আমি কাকে নিয়ে কথা বলবো? আপনারা থাকবেন বলে কথা বলবো। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। ওই কইছে নারে তাকবীর। এক জায়গায় আমি বিয়ে পড়াতে গিয়েছি, তো বরটাকে বললাম যে আমি যেটা বলবো তুমিও সেটা বলবা। তো আগে আমি যেটা যেটা বলছি ওই কিন্তু আমার সঙ্গে সঙ্গে বলছে। তো এরকম আজকে অবস্থা এর হলো, নারে তাকবীর, তুমি বলছে নারে তাকবীর। কিয়ামতের দিন 50,000 বছরের দিন, একটা দিন হবে এত লম্বা। সেই দিন মানুষ তার জীবনের হিসাব দেবেন, মাথার আধা হাত নামতে সূর্যকে নামিয়ে নিয়ে আসা হবে। আজ দুনিয়াতে, দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মহব্বতে আমরা তাম কিছু, সব কিছু আমরা ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম প্রতিটা মানুষের দরওয়াজাতে প্রত্যেক দিন 5 বার করে আসে। কতবার করে? 5 বার করে আসে। 5 বার করে যে আমাদের ঘরে মালাকুল মাউত আসে, এই কথাটা কি আমাদের মনে থাকছে না ভুলে যাচ্ছে? কথা কি বুঝতে পারতা হুঁ? ভুলে যাচ্ছে। কেন বলছি? এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, পথের মধ্যে তার উপরে একটা নেকড়ে বাঘ ধাওয়া করেছে। জীবন বাঁচানোর জন্য সে কিন্তু একটা সামনের দিকে গেতে একটা গর্ত পেয়েছে, ওই গর্তে সে ঝাঁপ দিয়ে পড়ে গেছে নেকড়ে বাঘের ভয়ে। ঝাঁপ দিয়ে পড়তে দেখছে একটা দড়ি, সেই দড়িটা হাতে শক্ত করে দড়িটা ধরে ঝুলে আছে। লক্ষ্য করে দেখছে উপরে বাঘ তার মুখকে হাঁ করে বসে আছে। নিচের দিকে লক্ষ্য করেছে বিশাল বড় একটা সাপ মুখকে হাঁ করে বসে আছে। যেই দড়িটাতে হেলান দিয়ে বা ধরে বসে ঝুলতেছে, ওই দড়িটাকে সাদা ইঁদুর আর কালো ইঁদুর কেটে দিচ্ছে। এখন চিন্তা করছে, আমি যদি দড়িটা কাটার আগে যদি উপরে উঠে যাই তো বাঘের মুখে চলে যাব, আর যদি দড়িটা কেটে দেয় তাহলে আমি সাপের মুখে চলে যাব। এই কঠিন বিপদের মুহূর্তে তার কাছে একটা মাউচাক দেখা দিল, যেটাতে মধু পাওয়া যায়, ডাসের চাক। ওই ডাসের চাকে হাত নিক্ষেপ করে ভিতরে দেখতে পেল মধু। যখনই মধু দিয়ে মুখেতে মধু দিয়েছে, উপরে যে বসে আছে নেকড়ে বাঘ, নিচে বসে আছে সাপ, যাকে শক্ত করে ধরে ঝুলে আছে তাকে যে সাদা ইঁদুর কালো ইঁদুর কেটে দিচ্ছে, সব কিছু কি হয়ে গেল? ভুলে গেল। কি হয়ে গেল? ভুলে গেল। কিসের কারণে? মধুর কারণে। এবার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, যেই বাঘটা দাওয়া করেছিল আসলে সেটা বাঘ ছিল না। প্রতিদিন মানুষের পিছনে 5 বার করে ধাওয়া করে আজরাইল। ওটা ছিল মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। যেই গর্তের মধ্যে পড়ে গিয়েছিল ওটা দুনিয়ার কোনো গর্ত ছিল না, ওটা ছিল কবর। যেই দড়িটাতে হেলান দিয়েছিল ওটা দড়ি ছিল না, ওটা ছিল তার হায়াত, তার জীবন। যেটা সাদা ইঁদুর ছিল ওটা সাদা ইঁদুর ছিল না, ওটা ছিল দিন। যেটার কালো ইঁদুর ছিল ওটা কালো ইঁদুর ছিল না, ওটা ছিল রাত। যেটা আপনার যেটাতে নিচে সাপ বসেছিল ওটা দুনিয়ার কোনো সাপ নয়, ওটা ছিল আল্লাহ পাকের গজবের ভয়ঙ্কর কবরের সাপ। সাদা ইঁদুর কালো ইঁদুর কেটে দিচ্ছে, দিন আসছে, রাত চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। সামনে যেটা ছিল মাউচাক মধু, ওটা আসলে মধু নয়, ওটা হলো দুনিয়া। আজ দুনিয়ার মধ্যে, দুনিয়ার ভালোবাসাতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের দরওয়াজার কাছে 5 বার করে এসে উকি দেয়। এ কথা দুনিয়ার মধ্যে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে সব কিছু ভুলে গেছি। ভুলি না? ভুলি না? এই বলেছেন না? বলেছেন না? সব ভুলে গেছি। কি দুনিয়া, কি দুনিয়া! এ দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মোহে আজরাইলের কথা ভুলে গেছি। আমার আপনার হায়াত কমে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে,
কথা ভুলে গেছি? ভয়ঙ্কর সাপ যে বিষধর, মুখটা হা করে কবরে বসে আছে, এ কথাও ভুলে গেছে। প্রিয় ভাইরা, জওয়ান যুবকেরা, কান খুলে শুনুন। আমরা হচ্ছি মুমিন, মুসলমান। আমরা কারা? কথা বলেন। আরে বাপ, আপনারা কি বলছেন? যাবেন না, ভালো লাগছে? কিছুক্ষণ থাকুন, একটা মৌলানা সাহেব আসছে। আমরা যে মুসলমান, আমাদের একটা আত্মবিশ্বাস আছে, আমাদের একটা বিশ্বাস আছে মরণের পরে কবরে যে কঠিন শাস্তি, এ কথাটা আমরা বিশ্বাস করি না? এটা আমাদের ঈমানি বিশ্বাস। এই বিশ্বাস থাকার কারণেই আজ আমরা আলেম ওলামাদেরকে নিয়ে ওয়াজ নসিহত, মসজিদে ইমাম রাখা, মাদ্রাসায় আলেমদেরকে বেতন দিয়ে শিক্ষক রাখা, এগুলো বিশ্বাস না করার কারণ, না করলে এগুলোর প্রয়োজন ছিল না। এখন আমাদের কাছে আর একটা কথা প্রচলন আছে যে আমি মরে গেলে কবরে আমার কি হবে, কেউ কি দেখতে পাবে? এ কথাটা প্রচলন আছে না? কে কার কবরে দেখতে পাবে এখন বুঝতে পারবেন না টেরটা। যারা চলে গেছে, আজ যদি তাদের কাছে টেলিফোন থাকতো, তাদের কাছে যদি ফোন থাকতো, SMS করতো, কল করে বলতো, দুনিয়ার বেটারা, মেয়েরা, ছেলেরা, বাপ যে বিপদে আছি, পৃথিবী ধন ভান্ডার যা কিছু আছে সবকিছু দিও, যদি প্রয়োজন হয় আমাকে মুক্তের ব্যবস্থা করো, কিন্তু আর কোনো উপকার আসবে না। ছোট্ট করে একটা উদাহরণ দেই, আপনি হয়তো চিন্তা করবেন, আমি হয়তো চিন্তা করব, আমার বাড়ির পাশে কবরস্থানে আমি গরু রেখে আসি, আমার ঘাস ঘুষ খায় গরু, কোনে কবরে আজাব হচ্ছে তো কই তো শুনতে পাই না। বিছানায় শুয়ে আছেন, একই বিছানায় পাশাপাশি বালিশ, স্বামী আর স্ত্রী, কঠিন গভীর রাত্রে বোবা নামের শয়তান মাঝে মধ্যে মানুষকে চেপে দেয় না? যখন যাকে চাপে, ধরেন উদাহরণস্বরূপ স্ত্রীকে চেপে দিয়েছে, স্ত্রীর শ্বাস প্রশ্বাস, দম বন্ধ হয়ে যাচ্ছে, খুব শক্তি প্রয়োগ করছে তার কাছ থেকে মুক্তের জন্য, এবং বিকট চেঁচামেচিও করছে, পাশে স্বামী আছে তার হেল্পের জন্য, কিন্তু কোন রকম সাহায্য আসছে না। কিছুক্ষণ পরে শক্ত করে যখন এদিক ওদিক হেলাডোলা করার পরে, যখন কিছুক্ষণ পরে যখন ছেড়ে তাকে চলে যায়, পাশে ঘুমিয়ে আছে আমার আপনার স্বামী, সেই স্বামীকে যদি আপনি বলেন, স্ত্রী যদি বলে, স্বামী আমার, কিছুক্ষণ আগে আমার দম, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমাকে চেপে ধরেছিল, আমি তোমারে বারবার ডাক দিচ্ছিলাম, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাওনি কেন? স্বামী বিশ্বাসই করবে না যে তোমার এরকম হচ্ছিল। তো তখন স্বামী বলবে, তুমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলে, কখন তুমি আমাকে ডাকাডাকি করলে? এটা বুঝা যেমন সহজ, স্ত্রী যে কঠিন কষ্ট হয়েছিল এটা অস্বীকার করার কোনো কারণ নেই, যেমন স্বামীকে ডাকছিল এটাও অস্বীকার করার কারণ নেই, তেমন স্বামী শুনতে পাইনি এটাও অস্বীকার করার কোনো কারণ। কিন্তু স্ত্রীর প্রতি যেটা কঠিন চাপ এসেছিল, এটা হয়েছিল না? এটা সত্যি হয়েছিল। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, বাড়ির পাশের কবরস্থান, শত শত মানুষ শুয়ে আছে, ওই মানুষের মধ্যে কত মানুষ জান্নাতে চলে গেছে, কত মানুষ জাহান্নামে চলে গেছে। যারা জাহান্নামে চলে গেছে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে দিন রাত 24 ঘন্টা যদি অবস্থান করে, ওই কঠিন আযাবটা ওই রকম স্বামী আর স্ত্রীর মধ্যে যে ভয়ঙ্কর বোবা নামে চেপে দেওয়া শয়তানের আযাবের মতোই কিন্তু কঠিন আযাব, ওই আযাবের মতোই আপনি আমি অনুভব করতে পারি না। এবার জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ, আমার রব আল্লাহ বলেছেন, এবার বান্দারা, এবার বান্দিরা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহ তোমাদের রব, আমি আল্লাহ তোমাদেরকে যে সৃষ্টি করেছি আমার হুকুমের কাছে আনুগত্য করার জন্য, আমার হুকুমের কাছে মাথা নত করার জন্য। প্রিয় ভাইরা, আপনি আমি হয়তো মনে করবো মসজিদের মধ্যেই হয়তো আল্লাহর ইবাদত হয়। আল্লাহর ইবাদত কিন্তু শুধু মসজিদের মধ্যে নয়, কারণ ইবাদত আপনার আমার তামাম ক্ষেত্র যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মাফিক হয়, ওটি হলো ইবাদত। আপনি মসজিদে ঢুকলেন, ডান পা দিয়ে ঢুকলেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা বলে ঢুকলেন,
আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। তারপরে বেরোলেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব ফাদলিকা, বাম পা দিয়ে বেরোলেন, এটাই ইবাদত। আল্লাহ পাক বলছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই বান্দারা, তোমাদের যখন মসজিদে আজান দেয় নামাজ পড়ো, নামাজ পড়ে বেরিয়ে যাও। বিবি বাচ্চা ছেলে মেয়ে আছে, তোমরা কে চাষাবাদ করো, কে মাঠে যাও, কে ফেরি করতে যাও, কে কাজে যাও, কে দোকান করো, কে অফিস যাও, আদালতে যাও, যতক্ষণ থাকবা তোমরা আসর জোহর পর্যন্ত, ততক্ষণ ফরজ ইবাদতের সওয়াব তোমার আমার আপনার আমলনামা লেখা হবে। জোহরের আজান নামাজ পড়ে নাও। প্রিয় ভাইরা, ইবাদত শুধু মসজিদের মধ্যেই নয়, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জিন্দেগিতে যা কিছু করে গেছেন সেইটুকু করার নাম হচ্ছে, কথা বলেন, সেটুকু করার নাম ইবাদত। আপনাকে ঘুমাচ্ছেন, এবার তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন, এ দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে একা কি পড়ি। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, আধার কবরে রব একা কি আমি। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া প্রত্যেকেই ছাড়তে হবে। প্রিয় ভাইরা, আজকে এই ওয়াজ নসিহাত হচ্ছে আমার মা বোনদের উদ্যোগে হয়েছে, ঠিক না? কে আপনারা করেছেন? আমার মা বোনদের করেছে। গত বছর কিন্তু মেয়েদের উদ্যোগে হয়েছে, এবারও সম্ভবত তাদের উদ্যোগেই হয়েছে। অতএব তাদেরকে নিয়ে বিশেষ কিছু কথা আছে। শুধুই জলসা করলে আমি আসবো, কিছু টাকা পাবো, এই মন মানসিকতা নিয়ে তাদেরকে আসমানে উঠিয়ে দেব, এটাও না। আর তাদেরকে সাত্তাবাক জামিনের নিচে গেড়ে দেবো, এটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদের, মহিলাদের, মেয়েদের মর্যাদা দিয়েছে, এ কথা বারহাক সত্য। কিন্তু আজ আমাদের যা অবস্থা, বর্তমান যা অবস্থা চলছে, সব মহিলা নয়, তবে বর্তমান যা আমি ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করছি, বেশিরভাগ ক্ষেত্রেই তারাই কিন্তু তামাম কাজে সীমা লঙ্ঘন করে দিচ্ছে, যে কোনো কাজে তারা সীমা অতিক্রম করে দিচ্ছে। অতএব সীমা অতিক্রম করলে আল্লাহ পাক বরদাস্ত করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামে। কারা? ঘুমাচ্ছেন আপনারা? ঘুমাচ্ছেন? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা যদি ঘুমান তাহলে অবস্থা কিন্তু খুব করুন। আমি এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম, সেই জলসাতে মাত্র 2টা মানুষ বসেছিল।
কয়টা? কথা বলছেন না? কয়টা? দুইটা। আমার মা বোন ছিল মাশাআল্লাহ অনেক, ওই দুইটা শ্রোতা বসে আছে। আমি কিন্তু প্রথমে জলসা করতে অস্বীকার করেছিলাম যে ওখানে জলসাতে লোকজন হবে না, আপনাদের ইমাম সাহেবকে দিয়ে কাজটা সেরে নেন। বলছে না মৌলানা সাহেব আপনি আসেন, জলসাতে কিছু তো লোক হবে, আপনার জন্য মানুষ অপেক্ষা করছে, আসেন। তো অপেক্ষা যারা করছে তারা তো এসেছে, আর যারা অপেক্ষা করেনি তাদের মাঝে দুটা লোক এসেছে কোন হালে, এসে বসে আছে স্টেজে, নিচে বসে আছে একজন, নিচে বসে আছে আর একজন চেয়ারে বসে আছে। চেয়ারে যিনি বসে আছে একটা পা, এগুলো চেয়ারই আছে, একটা পা নিচে আছে আর একটা পা উপরে আছে চেয়ারের, লুঙ্গি গেছে এরকম করে আলগিয়ে। তো আমি তাকে বললাম যে ভাই লুঙ্গিটা একটু ঢাকেন। তো বলছে যে মাওলানা সাহেব আমি কি ভিতরে পড়ে নাই? হ্যাঁ, দলিল মজবুত, ভিতরে তো আছে আর কিছু। আমি তো দেখতে পাচ্ছি জিসিবি দেখতে পাওয়া যাচ্ছে। তো উনি বলছে ভিতরে কি পড়ে নেই? ঠিক আছে ভাই, তুই ভিতরে পড়ে আছে কি না পড়ে আছে আমি অন্ধকারে দেখতে পাই না, তবে যা আছে আছে। ও কিন্তু জবাব দিয়ে দিলে। নিচে যিনি বসে আছে উনি এরকম বসে। তো জলসা যখন শেষ দোয়া করে যখন বিদায় নিচ্ছি তখন উনি এভাবে উঠে বলছে মাওলানা সাহেব জলসা শেষ? না, জলসা শেষ হয়নি, একজন লুঙ্গি আলগিয়ে জলসা শুনছে আর একজন ঘুমিয়ে ঘুমিয়ে জলসা। এমন যদি পরিবেশ হয় তাহলে জলসা করে লাভ, ঘুমাবেন না। কিন্তু আপনারা কেউ এখানে লুঙ্গি লাঙ্গি আলগিয়ে নেই আর ঘুমান না, চুপচাপ বসেন আর শুনুন। প্রিয় ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একটু তো চিন্তা করি, প্রতিটা জিনিসের যদি উদাহরণ দিয়ে আমরা বুঝার চেষ্টা করি। আমরা মাঠেতে গাছ, ধান, গম, লিচুর গাছ, আমের গাছ, এগুলো যে লাগাই, একটা তো উদ্দেশ্য আছে না? আছে না? উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে ফল হবে, আমি খাবো, বিক্রি করবো, বাচ্চার ছেলে মেয়ে চলবে। এটা বোঝা যেমন সহজ, ওই আল্লাহ আমাকে বানালো, ওই আল্লাহ আমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহর কি কোনো উদ্দেশ্য নেই? এই নেই? তার তো উদ্দেশ্য বান্দা আমার কাছে মাথা নত করবে, আমি আল্লাহর হুকুমের কাছে একটু মাথা নত করবে, আমার বান্দা আমার হুকুম মানবে। আল্লাহ তো কিছু চায় না যে বান্দার প্রতি তো জুলুম করে না, কিন্তু এই হুকুম মানতে গিয়ে আমাদের কাছে হুকুমটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। কি জবাব দিব কিয়ামতের দিন? যেমন একটা কথাই আছে যে মোল্লার কারণে সিরনি খেলাম, সে মোল্লাকে চিনতে পারলাম না। আর যে মোল্লার কারণে খিচড়ি খেলেন আপনারা, দলে দলে মানুষ খিচড়ি খেলেন, তো যেটি খিচড়ি লোক খেলে ওই লোকটি যদি এখানে বসতো তাহলে জায়গা দেওয়া। তো ওগুলো হচ্ছে খিচড়ি বাহিনী। কি বাহিনী? খিচড়ি বাহিনী। খিচড়ি খেয়ে বিদায়। প্রিয় ভাইরা, কে হাসছে? হে, এত জোরে হাসলে এবার আমরাও হাসতে লেগে যাও, তখন বিপদ আছে। আস্তে আস্তে হাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। পৃথিবীতে দুটি জাতিরই হিসাব হবে কিয়ামতের দিন, বাকি যেইভাবে হিসাব হওয়ার কথা অন্য কোন জাতির সেইভাবে হিসাব হবে না। এবার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, কিয়ামতের কঠিন হাসরের দিনে মানুষকে সামনে রেখে দিয়ে আল্লাহ পাক পশু পাখির হিসাব নেবেন। যেই সমস্ত গরু, ছোট গরুগুলোকে বড় গরু আপনার শক্তি প্রয়োগ করেছিল, ছোট ছাগলকে বড় ছাগল আক্রমণ করেছিল, ছোট মোরগকে বড় মোরগ আক্রমণ করেছিল, কিয়ামতের দিন ওই সমস্ত ছোটগুলোকে বড় করবে, বড়গুলোকে ছোট করবে। যেমনটা দুনিয়াতে করেছিল ওই রকম করে আল্লাহ পাক বলেন, আয় আমার মাখলুকাত, তোমরা মাটি হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে। বান্দা, আমরা মানুষ ওই সময় বলবো,
ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ, আমার রব আল্লাহ, আজ দুনিয়াতে মানুষ যদি না হয়ে পশু পাখি হতাম, আল্লাহ পশু পাখির যেমনটা হিসাব হলো আমাদেরও ওইভাবে হিসাব হয়ে মাটি হয়ে যেতাম। কিন্তু কি এমন একটা জাতি করেছেন আল্লাহ, যেই জাতি দুনিয়াতে আসলাম কিন্তু আপনার হুকুম মানলাম না। আমার আল্লাহ, আপনি যদি একবার সুযোগ দিতেন আমরা দুনিয়া জমিনে যেতাম, দুনিয়াতে যতদিন হায়াত পেতাম আল্লাহ, একটা দিন আপনার অবাধ্যকতা হতাম না। হাজারো আফসোস করে লাভ, কথা বলছেন না কেন? হাজারো আফসোস করে লাভ হবে না। এখন সময় আছে, এখনো সময় আছে। সময় থাকতে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। প্রত্যেকেই বলছি, শুধু আপনাদেরকে নয়, আমার পর্দার নাসিনা মা বোন যারা আছে, আমরা তো এখানে ঠিক পর্দায় আছি, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেলে আর পর্দা নেই, তখন জর্দা হয়ে যায়। প্রিয় ভাইরা, আমার আপনার হিসাব এখনো যথেষ্ট আল্লাহ পাক দিয়েছেন ক্ষমার জন্য, নানান রকমের পদ্ধতি দিয়েছেন। ওই পদ্ধতি অবলম্বন করলে আমি আপনি জীবনের গুনাহগুলো মাফ পেয়ে যেতে পারি। তবে পরিবর্তন হতে হবে, পরিবর্তন না হলে মাফ কোশ্চিন কালো হবে না। প্রিয় ভাইরা, কিয়ামতের কঠিন দিনটা কি কত ভয়ঙ্কর দিন হবে। মাথার আধা হাত নামতে সূর্যকে নামিয়ে নিয়ে আসা হবে, অথবা 1 ফিট উপরে সূর্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার জমিনে যে সূর্য তার তাপ দিচ্ছে, এই সূর্যের একটা মুখ খোলা আছে, খোলা আকাশের নিচে এককভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয় গরমের দিনে। কিয়ামতের দিন মাথার আধা হাত নামতে সূর্যকে নামিয়ে নিয়ে আসা হবে। সূর্যের তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে, মাথার হিনুগুলো টকবক করে ফুটতে থাকবে, কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে গজগজ করে নামতে থাকবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবীকে আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ভয়ঙ্কর চিত্রের কথা আমি আয়েশাকে আপনি একটু শোনান। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, কিয়ামতের কঠিন হাসরের দিনে ময়দানের মাগাসারে আল্লাহ পাক বান্দা বান্দিকে যখন কবর থেকে তুলবে, সবাইকে উলঙ্গ অবস্থায় তুলবে, ল্যাংটা অবস্থায় তুলবে, কারো পরিধানের কাপড় থাকবে না। আল্লাহ নবীর বিবি আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি লজ্জার কথা, কি শরমের কথা। নবী গো, নারী আর পুরুষ সবাই কি পাশাপাশি দাঁড়াবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী বললেন, বিবি আয়েশা রে, কিয়ামতের কঠিন হাসরের দিনে ময়দানের মাঝারে নারী আর পুরুষ পাশাপাশি দাঁড়াবে, কারোই পরিধানের কাপড় থাকবে না। আল্লাহ নবীর বিবি আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নারীরা কি পুরুষের দিকে চেয়ে চেয়ে দেখবে না, পুরুষরা কি নারীর দিকে চেয়ে চেয়ে দেখবে না? আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা রে, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর দিন হবে বিবি। কিয়ামতের কঠিন হাসরের দিনে কেউ কারো দিকে নজর করে দেখবে, কেউ কারো দিকে তাকিয়ে দেখবে, এই সময়টুকু পাবে না। ও বিবি আয়েশা, কিয়ামতের দিন প্রত্যেকের মুখ উপরের দিকে থাকবে, একটাই শব্দ বের হবে, ইয়া রব্বে নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। হে আল্লাহ, আমার কি হবে? হে আল্লাহ, আমার কি হবে? ও বিবি আয়েশা, শুধু নবী, শুধু মানুষ নয়, আল্লাহ পাক যাদেরকে মানুষের মধ্যে শ্রেষ্ঠতা দিয়েছে, নবীরা পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহর ভয়ে নফসি নফসি করবে। বিবি আয়েশা, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ কেবলমাত্র ইয়া রব্বে হাবিলি উম্মতি উম্মতি করব, বাকি সবার মুখ থেকে একটাই শব্দ, ইয়া রব্বে নফসি নফসি নফসি। কি কঠিন দিন হবে কিয়ামতের দিন। নবীজির বিবি আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটাই উপায় চাচ্ছে, নবী বাঁচার কি উপায় সেই দিনের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবি কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়ার নিচে রাখবে। প্রিয় ভাইরা, মানুষের উপরে যখন জাহান্নাম ধাওয়া করবে পিছন থেকে, এদিকে উত্তপ্ত সূর্যের তাপ, মাঝে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে গজগজ করে ঘামগুলো বেরোতে থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কেউ নিজের জীবনের হিসাব দিতে দিতে নিজের গায়ের পাসিনাতে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। কেউ নিজের জীবনের হিসাব দিতে দিতে নিজের গায়ের পাসিনাতে কবর পর্যন্ত ডুবে যাবে। বিবি আয়েশা, কেউ নিজের জীবনের হিসাব দিতে দিতে নিজের গায়ের পাসিনাতে বুক পর্যন্ত ডুবে যাবে। ও বিবি আয়েশা, কিয়ামতের দিন কেউ নিজের জীবনের হিসাব দিতে দিতে নিজের গায়ের পাসিনাতে একেবারে গলা পর্যন্ত ডুবে যাবে। বিবি আয়েশা, কিয়ামতের দিন কেউ নিজের জীবনের হিসাব দিতে দিতে নিজের গায়ের পাসিনাতে হাবুডুবু খেতে থাকবে। বিবি আয়েশা, কিয়ামতের দিন কেউ নিজের জীবনের হিসাব দিতে দিতে নিজের গায়ের পাসিনাতে সাঁতার কাটতে থাকবে। ও বিবি আয়েশা, এই মুহূর্তে ফেরেশতারা পিছন দিক থেকে তাদের উপরে জাহান্নামের আগুন নিক্ষেপ করবে। বিবি আয়েশা, ওই সময় তারা উপায় খোঁজ করবে, কোন জায়গায় যাব, কোথায় যাব, কার কাছে গেলে আমাদের জন্য এই কঠিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে। কি কঠিন দিন হবে সেই দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবি কিয়ামতের দিন মানুষ কার কাছে গেলে, কোথায় গেলে, কে সুপারিশি করবে, এর তদন্তে তারা বেরিয়ে পড়বে। দেখা হবে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। উম্মতেরা, আমার উম্মত উম্মতিরা কিয়ামতের দিন আদমকে সুপারিশি করার জন্য আবদার করবে, হে নবী আদম, আমাদের আদি পিতা, আমাদের পিতা, আপনি আল্লাহ দরবারে আমাদের জন্য সুপারিশি করুন, আল্লাহ দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আমার পিতা, আমরা শেষ হয়ে গেলাম, আমাদের সব শেষ হয়ে গেল, জলে পুড়ে সব ভস্ম হয়ে গেল। পিতা গে, আমাদের জন্য আল্লাহ দরবারে একটু কাকুতি মিনতি করুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি তোমাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পারবো না, কারণ আমাকে আল্লাহ পাক জান্নাতে রেখেছিল, জান্নাতে রেখে দিয়ে বলেছিল, হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে নবী আদম, জান্নাতে তামাম কিছু খাবে, সব কিছু দেখবে, ঘুরবে, কিন্তু যেটা নিষেধ গাছের কাছে যাবে না, এ গাছের কাছে গেলে জালিমের অন্তর্গত হয়ে যাবে। আমি আল্লাহ পাকের সে নিষেধ কথা অমান্য করে দিয়ে সেই গাছের ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে দুনিয়াতে নামিয়ে দিয়েছিল। এই জন্য আমি একটা লজ্জিত, শর্মিন্দা। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে কি সুপারিশ করব? ছুটে যাবে আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামকে বলবে, হে নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশি করুন, আল্লাহ দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য আল্লাহ দরবারে মাপ চাইতে পারবো না। কারণ আল্লাহ পাক যখন বন্যার পানি দিয়েছিল, আমার স্ত্রী সন্তানদের মধ্যে আমার স্ত্রী আর আমার একটা সন্তান আমার কথা অমান্য করেছিল, আমাকে নবী বলে মেনেছিল না, আল্লাহকে এক বলে মেনেছিল না। চোখের সামনে বন্যাতে তামাম যখন ভেসে যাচ্ছিল, আমার কলেজার টুকরা সন্তান তখন বন্যার পানিতে ভাসতেছিল। আমি বাপ সহ্য করতে না পেরে আল্লাহকে ওই নৌকায় থাকাকালীন বলেছিলাম, আল্লাহ আমার ওই সন্তানটাকে অন্তত এই নৌকাতে জায়গা করে দেওয়ার ব্যবস্থা করুন। আল্লাহ পাক বলেছিল, হে নবী নূহ, আর একবার যদি তুমি তোমার ওই সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, তোমাকে সহ গোটা নৌকার মানুষ সবাইকে আমি ডুবিয়ে মেরে দেব। আমি এই জন্য আল্লাহর কাছে লজ্জিত, আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না।
এবার প্রিয় ভাইরা চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে তিনারা বলবেন, হে আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করুন। হে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম, আমাদের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করুন। জাহান্নামের উত্তপ্ত থাকা মানুষগুলো একেবারে কালো কয়লা হয়ে যাবে। আল্লাহ দরবারে বলবে, তার নবী ইব্রাহিমকে গিয়ে বলবে, নবী গো, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে পারবো না। প্রত্যেকটা নবী তার এক একটা করে নিজেদের লজ্জার কথা, শরমের কথা দুনিয়াতে তারা প্রকাশ করবে। কেউ কিন্তু নবী মুসা আলাইহিস সালামের কাছে যাবে, পরিশেষে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। প্রত্যেকটা নবী আর একটা নবীর কাছে ভায়া করবে। যেতে 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 পরিশেষে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে যখন বলবেন, ঈসাও একই কথা বলবে, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। চলে যাও। একজন ব্যক্তিকে আল্লাহ পাক সুপারিশের মর্যাদা দিয়েছে, একজন ব্যক্তিকে আল্লাহ পাক তার দোয়া কবুল করার অঙ্গীকার দিয়েছেন কিয়ামতের দিন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক বিশেষ এক একটা করে দোয়া দিয়েছিল, যা দুনিয়াতে তারা করে ফেলেছে। নিজেদের চাহিদা দুনিয়াতে তারা পূরণ করেছে, কিন্তু আমার নবী দুনিয়ার ভালোবাসার দিকে না তাকিয়ে উম্মতের ভালোবাসার দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা রেখে দিয়েছেন কিয়ামতের দিন করার জন্য, উম্মতকে মুক্ত করার জন্য। উম্মতকে নবী বললেন না, নবী উম্মত বললেন না। আজ সেই নবীর উম্মত নবীকে চিনতে পারলেন না। প্রিয় ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত সিরাত গ্রন্থ, আজ থেকে 850 বছর আগেকার ইতিহাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেছেন। মাতৃগর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে সিজদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলছেন, আমি আমার কলেজার টুকরা সন্তানের মুখটা নড়তে দেখলাম, কানটা আমি আমার সন্তানের মুখের কাছে ঠেকিয়ে ধরলাম। আমার সন্তান সিজদারত অবস্থায় বলছে, ইয়া রব্বে হাবলি উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি জন্ম হয়ে নবী তার উম্মতের কথা ভুললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা বরাক নিয়ে এসেছেন। জিবরাইল ডান পাশে নিয়ে এসেছেন, বরাকের 70,000 নেতৃত্ব দিচ্ছে জিবরাইল। বাম পাশে এসেছে বরাকের হযরতে মিকাইল আলাইহিস সালাম নেতৃত্ব দিচ্ছেন 70,000 ফেরেশতা। নবীজি বরাকের উপরে চড়ার সময় ইতস্তত করছেন, মেরাজে যাবে আল্লাহর সাথে দেখা করতে। আল্লাহর নবীকে জিবরাইল বলছে, হুজুর এত সম্মান কোন নবীকে আল্লাহ দেয়নি যেটা আপনাকে দিচ্ছে, অতএব আপনি বরাকে চড়তে ইতস্তত করছেন কেন? আল্লাহ নবী আমাদেরকে কতটা ভালোবাসে, নবীজি উম্মতকে কত মহব্বত করে। আল্লাহ নবী হযরত জিবরাইলকে বলল, ও জিবরিল, আল্লাহ আমাকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আজ আল্লাহ আমাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া জমিন থেকে 7 তাবাক আসমান পরিভ্রমণ করিয়ে আমার আল্লাহ তার আরশে আজিমে নিয়ে যাবে। এই জিবরাইল, আমি রাসূলুল্লাহ আজকে এত সম্মানিত, কিন্তু কিয়ামতের দিন 50,000 বছরের দিন, পুলসিরাতের মাঠ 30,000 বছরের মাঠ। এই জিবরাইল, কিয়ামতের দিন আমার উম্মতি দুর্বল হবে, আদবয়সী হবে, ন্যাংরা হবে। এই জিবরিল, আমার উম্মতি সেই 50,000 দিনটা, 30,000 বছরের রাস্তাটা কেমন করে পার হবে? নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বললেন, নবী আপনার উম্মতি যারা দুনিয়াতে আপনার আনুগত্য করবে, আপনার ইতাআত করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামতের দিন প্রতিটা মুসলমান যারা আপনার অনুসারী হবে তাদের কবরে কবরে এক একটা করে বরাক পাঠিয়ে দিয়ে 50,000 কিয়ামতের মাসটা তাদের জন্য সামান্য করে দিয়ে 30,000 পুলসিরাতের রাস্তাটা বিজলির মতন পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কিন্তু মেরাজে সম্মান এত পাওয়ার পরও আল্লাহ নবী উম্মতের কথা, এই কথা বল, উম্মতের কথা বলে নেই। আমাদের এলাকাতে ভোটে দাঁড়ায় না,
দাঁড়ায় না, দাঁড়ায় না। ভোটে যে ব্যক্তিটা দাঁড়াবে কোনোদিন আর দাঁড়াবার আগে আপনার সঙ্গে কোনোদিন কথা বলেনি, আর দাঁড়িয়েছে তার যখনই মানে যে কি নমিনেশন ফাইল জমা করেছে, যখন ভোটের প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেছে, তখনই যেটা লোকের সাথে বলে কথা বলে না সেটা লোকের সঙ্গে রাস্তাতে কথা, এ দাদা ভালো আছো, নানা ভালো আছো, মা ভালো আছো, খালা ভালো আছো, বলে না, বলে না। ভোটে আপনার ভোটে জিতে প্রার্থী হয়ে গে যখন জিতে আপনি ক্ষমতায় চলে যাবে, তখন আপনি কে আর আমি কে? আপনি একটা প্লাস্টিকের জন্য তার কাছে গিয়ে দাঁড়াবেন, তখন প্লাস্টিকের বদলেতে বাঁশ দিবে আপনাকে, বাঁশ। ক্ষমতায় পেলে ক্ষমতার মোহে আপনার আমার ভোটে নির্বাচিত প্রধান আর মেম্বার এরা নিজের পকেট ভরে, গরিবের নামে আসে শত শত ঘর বাড়ি, আর এরা নিজের কাছুয়াতে ভরে, ঠিক না বল? প্রিয় ভাইরা, যেই দিন ভোট সেই দিন আপনাকে রিকশা করে, ভ্যান করে, টোটো করে, বাপরে ভাইরে দাদারে হাতে পিঠে পড়ে কি খাবি কি নিবি সব দেয়। শেরশাহের অবস্থা তো আর মানে খারাপ না, কারণ ভোট রাত্রে রাত্রে বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়, দুজনের কাছে বিক্রি হয়ে যায়, কংগ্রেস পার্টির কাছে হয়ে যায়, সিপিএম পার্টির কাছে হয়ে যায়, তৃণমূল পার্টির কাছে হয়ে যায়। এটা আরো একটা ভয়ঙ্কর খবর। আর আপনারা পরে করে কি নেবেন? মাছ দিবে আপনাদেরকে, যেহেতু ভিতরে ভিতরে রাত্রিবেলা বিক্রি করে দিয়েছেন, দিনের বেলা তো আপনারা মাছ পাবেন। প্রিয় ভাইরা, রাগ করবেন না কোথায়। আজ ক্ষমতায় পেলে আর যাদের যাদের ভোটে নির্বাচন হয়ে ক্ষমতায় গেছে তাদেরকে আর চিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তো সম্মান পেয়েছিল। জিবরাইল বলো, নবী হে, কোন নবীকে আল্লাহ এই সম্মান দেয়নি যেটা আপনাকে দেওয়া হচ্ছে। যেই সম্মানটা আল্লাহ আপনাকে দিচ্ছে কোন নবীকে আল্লাহ দেয়নি। আল্লাহ নবী এই কথা শুনে উম্মতের কথা মনে থাকার দরকার ছিল না, ছিল কোনো দরকার ছিল না, কিন্তু নবীজি উম্মতকে ভালোবাসে। চলে গেলেন রাসূলুল্লাহ মেরাজে, উম্মতের কথা তুললেন, আল্লাহর পাকের অঙ্গীকার আসলো। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী যখন মেরাজে গিয়ে আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গে, হে নবী আমার, আমি আল্লাহ চললাম, আপনি কি নিয়ে এসেছেন? দুনিয়া থেকে এসেছেন, আপনি কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী ওই সময় মুখ থেকে বেরিয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ নবী এই কথা যখন বললেন, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এবা জওয়ানেরা, যুবকেরা, নবীজি মেরাজে এবং শান্তি আর বরকত নাজিল হোক। নবীজি ওই সময়তে উম্মতের কথা আরশে আজিমে আল্লাহর কাছে তুললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আল্লাহ শুধু আমি নবীর প্রতি নয়, আমার উম্মতি আপনার আবেদ সালেহ বান্দা যারা, তাদেরও প্রতি যেন শান্তি আর করুণা বর্ষণ হয়। শুধু আমি নবীর প্রতি শান্তি তা নয়, আমার নবী উম্মতের কথা মেরাজে তুললেন, আমাদের কথা তুললেন। ওই সময়তে ফেরেশতারা আওয়াজ দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা নামাজের সময় পড়ি না, পড়ি না, পড়ি না, পড়ি না, প্রত্যেক 2 রাকাতে আত্তাহিয়াত পড়ি না, পড়ি না। প্রিয় ভাইরা, নবীজি উম্মত ভুললেন না, আমরা কেন উম্মত ভুলে যাই? আমাদের নেতা কর্মীরা যখন, প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মত যখন ছুটে ছুটে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমাদের উপায় কি হবে? আমরা তো জাহান্নামে চলে শেষ হয়ে গেলাম। আল্লাহ নবী, বিশ্ব নবী উম্মতের এই দৃশ্য দেখে আল্লাহ পাকের কাছে সেজদায় পড়ে যাবে। সেজদা পড়ে যে কবুল হয়ে যাবে এমনটা নয়। জাহান্নামটা সস্তা নয়। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের সঙ্গে তুলনা করা যাবে না। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হচ্ছে
শরীরের যেখানে লাগবে ওইটা পুড়বে। কথা কি বুঝতে পারছেন? এই যুবকরা বুঝতে পারছেন? শরীরে দুনিয়ার যতই তাপ বিশিষ্ট আগুন হোক, শরীরের যে অঙ্গে প্রত্যঙ্গে যেখানে লাগবে ওইটাই পুড়বে। আল্লাহ পাক বলেন জাহান্নামের 7টি দরওয়াজা আছে, তার মধ্যে একটা দরওয়াজার নাম হচ্ছে হুতামা। কি দরওয়াজা? আল্লাহ পাক বলেন এই দরওয়াজার আগুনটা আমি আল্লাহ নিজের হাতে জ্বালিয়েছি। নারুল্লাহিল মুকাদাতুল লাতি তাতালিউ আলাল আফিদা। আল্লাহ কোরআনে বলেন এই আগুনটাকে আমি আল্লাহ নিজের হাতে জ্বালিয়েছি। এই আগুনের বৈশিষ্ট্য হলো শরীরের যেখানে লাগবে আগে কলেজাটা পুড়ে ভস্ম হয়ে যাবে। শরীরের যেখানে লাগবে আগে কলেজাটা পুড়ে, আপনার শরীরের মূল যেটা সে অংশটা পুড়ে ভস্ম হয়ে যাবে। কি কঠিন তাপ! আল্লাহ নবী বিশ্ব নবী এই কথা যখন রাসূলুল্লাহ যখন সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে গেলে একেবারে সিজদা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ পাক নবীর দিকে তাকাবে না। এরকম সিজদা পড়ে হাজার হাজার বছর পার হয়ে যাবে। একটা দিন হবে 1000 বছরের সময়ের দিন, 50,000 বছরের সমান দিন। এরকম দিন লম্বা লম্বা পার হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক তার নবীর দিকে রহমতের নজরে তাকাবে, তো নবী সিজদায় পড়ে আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, হে নবী আজকে তো আপনার কান্না কাটির দিন না। হে নবী আজকে তো আপনার সিজদা পড়ে আমি আল্লাহর কাছে কান্না করার দিন নয়। নবী আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ পাক নবী বলবেন সিজদারত অবস্থায় আল্লাহ পাককে আমার নবী বলবেন এবার আল্লাহ কতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না, যতক্ষণ না পর্যন্ত আমার কতগুলো উম্মতি জাহান্নামে আছে আল্লাহদেরকে ক্ষমা ঘোষণা না করা হয়েছে। তখন আল্লাহ পাক আমার নবীকে অনুমতি দিবে, নবী হে আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে ক্ষমার জন্য আমি ঘোষণা করলাম, যাদের অন্তরের মধ্যে একটা রাই পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে। প্রিয় ভাইরা, আমি হয়তো মনে করব যে আজকে বললাম সঙ্গে সঙ্গেই নবী সিজদা পড়ে গেল, সঙ্গে সঙ্গে মাফ হয়ে গেল, ব্যাস জান্নাতে চলে গেলাম, এমনটা কিন্তু না। অবস্থা কিন্তু সেই দিন কঠিন হবে, যেই দিন আমার আপনার কেউ সাহায্য সহযোগিতা করবে না, একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া। নবীজি আল্লাহর কাছে গিয়ে আবদার করবে, আল্লাহ কবুল করবেন, তবেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা ঘোষণা করবেন। প্রিয় ভাই, কিয়ামতের দিনের কথা একবার মনে করুন। আর দুনিয়া হয়তো আপনি মনে করবেন যেটা আমি দেখতে পাচ্ছি না বা হবে কি হবে না, এটা বিজ্ঞান সম্মত সত্য কথা। যারা বেঈমান তারাও গবেষণা করছে, দুনিয়া একদিন সৃষ্টি হয়েছে, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। পুনরায় জীবিত হওয়ার প্রতিটা লোকে, প্রতিটা ধর্মের লোকের বিশ্বাস আছে, তবে তারা এ কথা বিশ্বাস করে যে দুনিয়াতে ভালো কাজ করলে স্বর্গে যাব, খারাপ কাজ করলে নরকে যাব। এ কথা তারা জানে, কিন্তু নরকটা কি জিনিস, স্বর্গ আর কি জিনিস, ওটা কিন্তু ভাবার আর তাদের শক্তি হয় না। প্রিয় ভাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যটা যেন আমরা পূরণ করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একটু আমার সঙ্গে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। করছেন আপনারা? করছেন? হ্যাঁ, মত মানে ই করবেন না, হাদিস দিচ্ছি আপনাদেরকে, হাদিসটা দেওয়ার আগে আরেকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সাহাবা হযরত উসমান গনি মিসকাতুল মাসাবির 32 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজি বর্ণনা করলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মরণের সময় মুখ থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, there is no God but Allah,
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই। আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিসকাতুল মাসাবির 31 নম্বর হাদিস, ওটা মুসলিম শরীফের হাদিস। ওই হযরত উসমান গনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মতি, আল্লাহর কোন বান্দা বান্দি মরণের সময় যদি বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল, এ কথা বলে যদি মৃত্যুবরণ করে, নবীজি বলেন হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেটা কাজ করবে দুনিয়াতে, যে যা কাজের উপরে অভ্যস্ত করবে, মরার সময় তার সেই কাজটাই মনে পড়বে। একটা লোক আমার এলাকায় দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ছাড়া তার মধ্যে কোনো আখিরাতের মহব্বত ভালোবাসা ছিল না। এ শুধু মাঠে কাজ করত আর গরুকে নিয়ে ওই মাঠে চাষ করত। যখন হাল বেত, আপনারা কি বলেন, হাল বলেন না? মাঠে যখন হাল দেয় তখন গরু যদি বামে হয়ে যায় আর যদি ডানের প্রয়োজন হয় তো হা হা ডানে ডানে ভাবা বামে, বলে না বলে না? মরণের সময় হা হা ভাবা করতে করতে শেষ। যে যার অভ্যস্ত দুনিয়াতে করবে,